চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা দারুণ কেক রেসিপি। তো আজকে আমার ছেলের বার্থডে স্পেশাল আমি বাড়িতেই বানাবো একটা ভেলভেট কেক। খুবই সহজ আর সিম্পল রেসিপি। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। ভালো লাগলে লাইক শেয়ার করো, পেজটাকে ফলো করো, ইউটিউবটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটা অবশ্যই প্রেস করো নিত্য নতুন রান্নার ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো এই দেখো, এখানে একটা মিক্সির জার নিয়েছি। আমি মিক্সির জারে করব, কারণ এমনি কেকের ব্যাটারকে ফেটাতে হয়, যার জন্য মিক্সিতে নিলে কী হয়, কেক খুব সফট হয় আর ফেটাতে হয় না আলাদা করে। তো পরপর সব দিয়ে দিলাম, চিনি, ময়দা, তেল আর বেকিং সোডা, বেকিং পাউডার আর হচ্ছে ভ্যানিলা এসেন্স আর একটু রেড কালার ফুড, যেহেতু রেড ভেলভেট কেক সেই জন্য, আর তেল দিয়ে দিলাম আর হচ্ছে দুধ। আমি কিন্তু এখানে কোনো মেজারিং কাপ ব্যবহার করিনি, কারণ কেক বানাতে বানাতে আমার এমন হয়ে গেছে না, কোনো মেজারিং কাপ লাগে না। কিন্তু 2 কাপ ময়দাতেই আমি এই কেকটা বানাচ্ছি। 2 কাপ ময়দার জন্য আমি 2 কাপ চিনিও নিয়েছি আর বাকি জিনিস পরিমাণ মতো দিয়ে দিয়েছি। তো যাই হোক, ব্যাস মিক্সিতে ফেটে নিলাম। ফেটে এই দেখো একেবারে একটা মোল্ড রেডি করে রেখেছিলাম তেল দিয়ে গ্রিস করে, আর এদিকে একটা কড়া বসিয়েছিলাম আগে থেকে প্রিহিট হতে। তো ব্যাস কেকের মোল্ডে এটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে এবারে ঢেকে দেব। ঢেকে এবারে একটু লো টু মিডিয়াম ফ্লেমে 2 মিনিট রেখে তারপরে একদম লো হিটে এটাকে 35 মিনিটের জন্য বেক করে নিয়েছি। 30 থেকে 35 মিনিট। তো সুন্দরভাবে বেক হয়েছে আর লাল টকটকে টুসটুসে লাগছে, দেখছো কি সুন্দর হয়েছে। তো এইবারে এটাকে নামিয়ে নিলাম, নামিয়ে এটাকে ঠান্ডা করে ভালো করে ডিমোল্ড করে নেব। কেকটাকে ঠান্ডা হওয়ার পরেই কিন্তু ডিমোল্ড করতে হবে, নাহলে কিন্তু কেকটা ভেঙে যাবে, ঠিক আছে। আর দেখো আমি কত সহজভাবে দেখালাম। এই দেখো ডিমোল্ড করে নিলাম। এইবারে উপরের পোর্শনটা একটু কেটে বার করে নিচ্ছি। আর ঠান্ডা হওয়ার পরেই কিন্তু এই কাজটা করতে হবে, নাহলে কিন্তু কেক নষ্ট হয়ে যাবে। ওপরের পোর্শনটা বার করে রেখে দিলাম, এটা আমাদের ডেকোরেশনের কাজে লাগবে। আর এইবারে একটু হুইপিং ক্রিম নিয়ে নিলাম একটা, নিয়ে আমি চিল্ড হুইপিং ক্রিম নিয়ে এটাকে আমি একটা ইলেকট্রিক মোটরের সাহায্যে ফিট করে নিচ্ছি, মানে একদম ফ্লাফি। আর এইখানে দেখো আমি কেকটাকে 2টো পোর্শনে কেটে নিলাম খুব সুন্দরভাবে, এই দেখো দেখেছো। তো ব্যাস এই পোর্শনটাকে এবারে রেখে দিচ্ছি। আর এই যে এটা একটা সাইন সস, মানে কেকেরই সাইন সস, সাইন এটা দিয়ে একটু ফিট করে নিলাম। করার পর এইবারে কেকটার সুগার সিরাপ লাগাচ্ছি। খুব সুন্দর সুগার সিরাপটাকে একদম রেডি করে রেখেছিলাম, ওই চিনির জলটা তুলে আর কি। আর ব্যাস লাগিয়ে নিলাম। এইবারে দিয়ে দেবো এই ক্রিমটা দিয়ে বেশ ভালোভাবে চারিদিকে স্প্রেড করে নেব। এইভাবে দেখো ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দরভাবে এটাকে চারিদিকে স্প্রেড করে নিচ্ছি। বেশ ক্রিমটা, আমার ছেলে এমনিও ক্রিম কেক খেতে ভালোবাসেন, মানে এমনি পেস্ট্রি কেক, কিন্তু ওই যে বার্থডে বলে বানাচ্ছি, তো ক্রিমটা আমি খুব অল্পই দিচ্ছি। তো দিয়ে তারপরে ক্রিমটা দিয়ে ওপরে ওই যে ওপরের যে পোর্শনটা কেটে বার করে রেখেছিলাম না, ওইটা একটা গ্রেটারের সাহায্যে এই দেখো খুব সুন্দরভাবে একটু গ্রেট করে ছড়িয়ে দিচ্ছি ওপরে। যেহেতু রেড ভেলভেট কেক, রেড জিনিসটা বেশি থাকা দরকার। তো তারপরে এর ওপরে আমি আবারও ওই যে কেকের পোর্শনটা, দেখো কেকটা কতটা সফট হয়েছে, কত সুন্দর হয়েছে স্পঞ্জি। তো কেকটাকে আবার বসিয়ে দিলাম ওর ওপরে, বসিয়ে দিয়ে এইবারে একটু চেপে দিলাম, আবারও ওপর থেকে আবারও সুগার সিরাপ দিয়ে এইবারে আমি কেকটাকে রেডি করছি। আবার একদম ওপরে দিয়ে দিচ্ছি আবার সেই ক্রিমটা। তো এবারে ব্যাস আর কি ভালো করে স্প্রেড করে কেকটাকে চারিদিকে একদম ঢেকে দেবো, কভার করে দেবো, একদম ঢেকে দেবো যাতে একটু কেক না দেখা যায়, ঠিক আছে। তো যাই হোক, আমি তো বাড়িতে ছোটোখাটো এরকম অনুষ্ঠান হলে নিজেই কেকটা বানাই, কোনোদিনও আমি কেক কিনি না। আর এইবারে কেকের এই দেখো সব কিছু আমি কিনেছি, একটা অফারে পেয়েছিলাম ফ্লিপকার্টে, এই রোলিং বোর্ড, তারপরে এই যে ছুরিগুলো এই ধরনের আর অনেক কিছু ডিজাইনিং জিনিস পেয়েছিলাম, তাই আমি অফারে পেয়েছি বলে নিয়েছি। তো যাই হোক, এদিকে কেকটা হয়তো একটু কিছু সময়ের জন্য দেখতে অসুবিধা হচ্ছিলো, লাইটিংটা পড়ছিল এইভাবে, রান্নাঘরের আলোটা পুরো রোদ্রে। তো যাই হোক, এইরকম একটা জিগজ্যাগ প্লেট দিয়েছে, সেটা দিয়ে আমি এটাকে কিন্তু একটু ভালো করে নকশা করে নিলাম, ঠিক আছে, ভালো করে কেকটা বসি। এইবারে যেটা করব সেটা হচ্ছে ওপরেও একটু করে নিলাম, ওপরের পোর্শনটা, সাইডগুলো তো করলামই,
এবারে ওপরটা জাস্ট একটু এরকম টেনে দিচ্ছি। মানে দেখো, একটা কেক কিনতে গেলে অনেকটা পয়সা লাগে, নিজে বাড়িতে যদি বানানো যায়। আর এরকম জিনিস থাকে, আগে তো আমার কাছে এই রোলিং বোর্ড ছিল না, আমি এমনিই করতাম, কিন্তু আমি বরাবরই কেক বাড়িতেই বানাতাম। তো যাই হোক, এই দেখো খুব সুন্দর একটা ডিজাইন চল, মানে নর্মাল সিম্পল আমি যেভাবে মানে ঘরোয়া এতে করা যায় সেভাবে আমি করছি। আর এইখানে দেখো একটা দিয়ে দিলাম স্ট্রবেরি ফ্লেভারটা দিয়ে দিলাম, যাতে একটু কেকটা খুব সুন্দর লাগে খেতে। তো মিক্স করে নিয়ে এবার একটা পাইপিং ব্যাগে এটাকে আমি দিয়ে দেবো, ভরে দেবো। আর ওর মধ্যে একটা মোল্ড লাগিয়ে নিচ্ছি, যেরকম ডিজাইন আমার পছন্দ সেরকম লাগিয়ে নেব। তো ফার্স্টে কি করব, যেহেতু ওই ডিজাইন করার আগে যেহেতু আমি ক্রিমে কোনো কালার দিইনি, হোয়াইট থাকবে, তো সেই জন্য আগে কি করছি, ওই কেকের যে উপরের পোর্শনটা ছিল না, ওইটা দিয়ে পুরো গ্রেট করে এটাকে পুরো স্প্রেড করে দিলাম, ঠিক আছে, ভালো করে, দেখতে ভালো লাগবে। এইবারে পাইপিং ব্যাগে দেখো ক্রিমটা ভরলাম, আর একটা নোজেল নিয়ে নিয়েছি নিজের পছন্দ মতো। ব্যাস, এইবারে নোজেলটা দিয়ে বেশ ফুল বানিয়ে নেব, ডিজাইন করে সুন্দর করে। এই দেখো কিছুটা গ্যাপে এটা বানিয়ে পুরো কেকটাকে পুরো রাউন্ড শেপে এটাকে পুরো বানাবো। দেখতে খুব ভালো লাগে এরকমভাবে, আর খুব ভালোও হয়েছিল কেকটা দেখতেও। প্রথমে তো কেউ বিশ্বাস করেনি, ছেলে তো ঘুমাচ্ছিল যখন আমি কেকটা বানিয়েছি, ও তো নাইট শিফট চলে, নাইটে ডিউটি করে এসে ঘুমাচ্ছিল, কেকটা বানিয়েছি, তারপর আমি রান্না করেছি। তো কেক ছেলে উঠে দেখেই অবাক, ছেলে বলছে কিনে নিয়ে এসেছি। তো খুব ভালো লাগলো যে কেকটা দেখে ও বলছে আমি কিনে নিয়ে এসেছি। তো যাই হোক, ও ভাবতেই পারিনি মা এত সুন্দর মা কেক বানায়, ও জানে ভালো, কিন্তু এত সুন্দর বানাবে, এত সুন্দর, আর ডিম ছাড়া এত সুন্দর ফ্লাফি কেক, সবাই অবাক হয়। তো যাই হোক, এই দেখো এইবারে এই খুব ভালোভাবে এটাকে ডেকোরেশন করে নিলাম, করে এইবারে কি করব, মাঝখানেও 3টে ফুল করে নিচ্ছি, একটু জয়েন্ট করে, মানে পাশাপাশি দেখতে ভালো লাগবে বলে। তো এই দেখো করে নিলাম, হয়ে গেল। এইবারে ওপরে আবারও ওই যে কেকটা রেড যে পোর্শনটা আছে ওইটা একটু চারিদিকে এ দেখো ছড়িয়ে দিলাম। বেশ কেকটা দেখতে ভালোই লাগছে। যাক, কেকটা কেমন হয়েছে অবশ্য কমেন্ট করে তোমরা জানিও, ভালো লাগলে লাইক শেয়ার করবে, পেজটাকে ফলো করবে। আর এদিকে কেকটা আমি কাটছি ছেলের বার্থডেতে, মানে কেটেই তোমাদেরকে একেবারে দেখাবো। তো যাই হোক, কেকটা আমার পুরো রেডি হয়ে গেছে। এই দেখো কেমন হয়েছে অবশ্য জানিও তোমরা, আমার তো দেখে খুব ভালো লাগছে, এত সুন্দর একটা রেড ভেলভেট কেক। তো আমি আশা করতে পারিনি আমি এত সুন্দর বানাতে পারবো। ছোট্ট করে একটা সেলিব্রেট করলাম, কারণ ছেলের জন্মদিন, মানে এমন অবস্থা যে ওর অফিস, এখন ও অফিসে বেরিয়ে যাচ্ছে, কাল সকালে ফিরবে, ওর তো নাইট শিফট। তো সেই জন্যই খুব তাড়াহুড়ো করে অফিস বেরোনোর আগে কেকটা কাটিয়ে দিলাম। আর এবছর তেমন কিছু সেলিব্রেট করতে পারলাম না, যেহেতু ওর অফিসের টাইমিংটাই এরকম। তো খুব ছোট করে এই অল্প সময়ের মধ্যে যেমন পেরেছি তেমন সেলিব্রেট করলাম। তো ওর দুটো বন্ধু এসেছিলো, ব্যাস এই যে অফিস বেরোবে বলে আমি তাড়াতাড়ি করে কেকটা কাটিয়ে দিলাম, আর পায়েসটা ওকে এখনই খাইয়ে দিলাম। তো যাই হোক, কেকটা সত্যি দারুণ হয়েছে। ওর বন্ধুরাও বলছিল যে ওরা তো বিশ্বাসই করলো না যে কেকটা আমি বানিয়েছি। যাই হোক, তো খুব সুন্দর হয়েছে কেকটা। আর এই ছোট করে মানে সেলিব্রেট করলাম, এটাতেই